বরাক বয়সে আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো ৫ অক্টোবর রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল: সিলিন্ডার বিস্ফোরণে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, কাছাড় জেলার বরখোলার ডলুতে পুড়ে ছাই বসতঘর। বাবার শ্রাদ্ধ অনুষ্ঠানে সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড সংঘটিত হয়। কোনো কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান গ্রাস করে ফেলে পুরো ঘর। মুহূর্তের মধ্যে সবকিছু ধ্বংস হয়ে যায়। জানা গেছে, কাছাড়ের বরখোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ডলুজিপির কালীনগর বাগান এলাকার বাসিন্দা পিনাক দাস তার বাবার শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করেন। এমতো অবস্থায় হঠাৎ করে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। যদিও স্থানীয় জনগণ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিলেন, কিন্তু বিফল হন। খবর দেওয়া হয় বরখোলা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বরখোলা পুলিশ ও দমকল বাহিনী, কিন্তু এতে অনেক দেরি হয়ে যায়। ঘরের আসবাবপত্র সহ ধান চাল সহ বিভিন্ন ধরনের সরঞ্জাম আগুনের লেলিহান শিখায় ধ্বংস করে দেয়। এক যুবকের রহস্যজনক লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বাজারিছড়ার হাতিকিরায়। এক ব্যক্তির পচাগলা লাশ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বাজারিছড়ার হাতিকিরায়। মৃত ব্যক্তির নাম চন্দন রবি দাস। জানা গেছে, ওই যুবক পেশায় রাজমিস্ত্রি ছিলেন। তার স্ত্রী সহ দুটি ছোট ছোট সন্তান রয়েছে। মহানবমীর সকাল থেকে তিনি নাকি বাড়ি থেকে নিখোঁজ ছিলেন। রামকৃষ্ণনগরে বিসর্জন করা মূর্তি জলে গলার আগেই ডাঙ্গায় তোলা নিয়ে ক্ষোভে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সার্কুল অফিসারকে স্মারকপত্র। দুর্গা উৎসবে ভালোয় ভালোয় কাটলেও দশমীতে বাসানো মূর্তি জলে গলার আগে বিনধর্মী কর্মী লাগিয়ে ডাঙ্গায় তোলানোর ঘটনায় ক্ষোভে পুষছেন পূজা কমিটির কর্মকর্তারা। এ নিয়ে সমজেলা আয়ুক্ত এবং সার্কুল অফিসারের কাছে স্মারকপত্র তুলে দিয়ে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন রামকৃষ্ণনগরের নাগরিকরা। বৃহস্পতিবার রাতে দশমী মেলা শেষে প্রশাসনের বেঁধে দেওয়া নিয়মে এবারও মূর্তি বাসানো হয় রামকৃষ্ণনগর শহরের সরকারি পুকুরে। ৪-৫টি প্যান্ডেলের দুর্গামূর্তি ছাড়াও কিছু বাড়ির মূর্তিও বিসর্জন করা হয়। শুক্রবার সকালে দেখা যায়, মূর্তিগুলি ডাঙ্গায় অর্ধগলা অবস্থায় এক বিনধর্মী যুবক তুলে রাখছে। বিষয়টি জানাজানি হতে অনেকে ছুটে যান বাসানঘাটে। অনাচার হয়ে যাচ্ছে দেখে মূর্তিগুলিকে পুনরায় যুবকের দল ভাসিয়ে দেয় পুকুরের জলে। এ নিয়ে ওই সময় কিছুটা উত্তেজনার সৃষ্টি হলেও শুভ বুদ্ধি সম্পন্ন একাংশ মানুষ শান্ত করেন পরিস্থিতি। দশমীর পর মণ্ডপ খোলা রেখে ব্যবসা কাঠগড়ায় উদারবন্ধ হাসপাতাল রোড পুজো, খুবই পুষ্টি সচেতন মহল। টাকার বিনিময়ে দেবী দর্শন কেন কেন দুর্গাপূজায় মণ্ডপে প্রবেশে যারা ঘাটের পয়সা খরচ করবে তাদের দেওয়া হবে ভিআইপি ট্রিটমেন্ট। এসবই ছিল এবারের পুজোয় হট টপিক। পুজো আয়োজনের জন্য কারি টাকা চাঁদা তোলার পরও কেন ফের দেবী দর্শন কিংবা মণ্ডপ দর্শনে দিতে হবে আলাদা করে টাকা? এবারের পুজোয় এই প্রশ্ন বেশি করে ঘুরপাক খেয়েছে দর্শনার্থীদের মধ্যে। এ তো গেল একটা দিক। এবারে এর আরেকটা দিক হচ্ছে, দুর্গা উৎসব শেষ হয়ে গেলেও প্রশাসনের অনুমতি ছাড়া দিব্যি মণ্ডপ খোলা রেখে ব্যবসা চালিয়ে যাচ্ছে উদারবন্ধ হাসপাতাল রুট সর্বজনীন দুর্গাপূজা কমিটি। আর এর বিরুদ্ধেই এবার ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে উদারবন্ধের সচেতন মহলে। জানা গেছে, বৃহস্পতিবার প্রতিমা বিসর্জনের পর উদারবন্ধের প্রায় সব পূজা মণ্ডপ যথারীতি বন্ধ হয়ে গেছে, কিন্তু কালীবাড়ি রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটির মণ্ডপ এবং হাসপাতাল রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটির মণ্ডপ দশমীর পরেও দর্শনার্থীদের জন্য খোলা রাখা হয়, তাও নিয়ম বহির্ভূতভাবে। যদিও শনিবার থেকে কালীবাড়ি রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটির মণ্ডপ প্রতিমা দর্শন বন্ধ করে দেন উদ্যোক্তারা। আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার ৩ জেলার আকাশ একটু মেঘলা থাকলেও গরম থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।